মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই গো, আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কেমন দামি হলে গো, আমার আল্লাহর গোটা আরশটা তার মৃত্যুতে নড়াচড়া আরম্ভ করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এক একজন সাহাবী ছিলেন গোলাম বংশের। কত সাহাবী গোলামের ঘরের গোলাম, গোলামের বংশের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত মর্যাদাবান হয়ে গেছেন, মর্যাদাবান। আমার ভাই, এত মর্যাদার অধিকারী হয়ে গেছেন, কল্পনাও করা যায় না। আপনারা পয়গম্বরের সাহাবী, কৃষ্ণ বর্ণের সাহাবী, মজলুম সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এই এলাকার মানুষ শুনছেননি? সবাই শুনছেন? এই যুবকরা শুনছো না? তোমরা তো নেইমার আর খেলোয়াড়দের নাম জানো, সাহাবীদের নাম সবাই জানো না। কথা বলেন ঠিক কিনা? সাহাবীদের খবর রাখে না। খেলোয়াড় কে কোন জায়গার, কে কোন পাড়ার, কে কোন এলাকার সব জানে, কার কি নাম, কিন্তু সাহাবীদের নাম জানে না। অথচ সাহাবীদের নাম জানলে তাদের জিন্দেগি পড়লে সওয়াব হইল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ী হয়ে গেল। অষ্টম হিজরিতে মক্কা বিজয়ী হওয়ার সাথে সাথে হযরতে তলহা ইবনে ওসমান, তলহার হাতে খানায়ে কাবার চাবি ছিল। তলহা ইবনে ওসমান খানায়ে কাবার চাবি নিয়ে পয়গম্বরের কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন খানায়ে কাবার চাবি ছিল আমি বেঈমানের হাতে, নেন আজকে মক্কা নগরী ফাতা হয়ে গেছে, বিজয়ী হয়ে গেছে গো নবী। এই খানায়ে কাবার চাবি রাখার আর আমার অধিকার নাই, আর আমার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই ওসমান ইবনে তলহা দৌড়াইয়া এই চাবি পয়গম্বরের হাতে দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর এই খানায়ে কাবার দরজা খুলে সাহাবায়ে কেরামকে বলে দিলেন, এ আমার সাহাবীরা, এমন একটা সময় গেছে যখন খানায়ে কাবার চত্বরে বারান্দায় পর্যন্ত নামাজ পড়তে দেই নাই। সাহাবীরা রে, কয়েক বছর আগে আমি খানায়ে কাবার চাবি চেয়েছিলাম তার কাছে, সে আমাকে চাবি দেই নাই, আজকে নিজেই আমার কাছে চাবি অর্পণ করেছে, সুপর্দ করেছে। এ সাহাবীরা, আমি পয়গম্বর খানায়ে কাবার দরজাটা খুলে দিলাম, তোমরা খানায়ে কাবার ভিতরে গিয়ে নামাজ পড়ো। নামাজ, আল্লাহর ঘর, খানায়ে কাবার ভিতরে গিয়ে তোমরা নামাজ পড়ো। এরে মুসলমান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খানায়ে কাবার ভিতরে নামাজ পড়তে চাই। এমনি আমার নবী ডাক দিয়ে বলেন, এ আমার বেলাল, হে মাজলুম বেলাল, তুমি খানায়ে কাবার ভিতরে নামাজ পড়বা না, বরং আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে উঠা তুমি বেলাল নামাজ পড়তে আরম্ভ করো। পৃথিবীর মানুষ দেখতে থাকুক, পৃথিবীর মানুষ বুঝতে থাকুক আমার বেলালের মর্যাদা আমার আল্লাহ কত বাড়ায়া দিলেন। বেলাল তো কৃষ্ণ বর্ণের একজন সাহাবী, বেলাল তো কালো রঙের একজন সাহাবী, বেলাল তো মাজলুম একজন সাহাবী, বেলাল তো গোলামের সন্তান গোলাম। এই ঈমানের খাতিরে মহান আল্লাহ আমার বেলালের মর্যাদা কত বাড়াইয়া দিলেন। এই দৃশ্যটা পৃথিবীবাসী দেখো, এই জন্য তুমি খানায়ে কাবার ভিতরে না, অন্যদের সাথে নয়, তুমি আল্লাহর ঘর খানায়ে কাবার ছাদের উপরে ওইটা নামাজ পড়ো বেলাল। পৃথিবীর মানুষ বুঝে নে আমার বেলালের মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক কি না? আজকে যতটুকু আলোচনা করি আমার আলোচ্য বিষয় হলো শানে সাহাবা, সাহাবায়ে কেরামের মান মর্যাদা।
এই উম্মতে মুহাম্মাদীর সবচাইতে শ্রেষ্ঠ জামাত যে জামাতটা, তাদের নাম হলো সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক অগণিতবার কোরআনে বলেছেন, আমার সাহাবীদের মতো হয়ে যাও, সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ঈমানদার হতে চাও, আমার সাহাবীদের মতো হয়ে যাও। বারবার বারবার আল্লাহ তাআলা বলেছেন, সাহাবীদের উপরে আমার আল্লাহ এত খুশি, এমন ভাবে সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ সন্তুষ্টির আয়াত নাজিল করে দিয়েছেন। যেই লম্বা আয়াতের শেষাংশ আমি তিলাওয়াত করেছি আপনাদের সামনে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাআলার উপরে সাহাবীরা খুশি, আল্লাহ কো আমিও সাহাবীদের উপরে খুশি। সুবহানাল্লাহ। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এই মর্যাদা লাভ হয় যে তার রবকে ভয় করে, রবের খৌফ ও খাশিয়ত দিলে জায়গা করে দেয়, এই মর্যাদা আল্লাহ তাকে দান করে দেয়। আমার ভাই, সাহাবায়ে কেরামের মর্যাদা তো এত বেশি, আস-সাহাবাতু খিয়ারুল উম্মাহ। সাহাবায়ে কেরাম উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ জামাত, এতে কোনো সন্দেহ নাই। দেখেন, আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম আব্দুল্লাহ। সহজে চিনবেন, উলামায়ে কেরাম বুঝবেন, জাবের ইবনে আব্দুল্লাহ, অর্থাৎ জাবের রাদিয়াল্লাহু আনহুর আব্বা আব্দুল্লাহ। ওনারা বাপ ছেলে দুজন মুসলমান। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে বাপ ছেলে মুসলমান এরকম খুব কমই ছিল। জাবের ইবনে আব্দুল্লাহ, জাবের রাদিয়াল্লাহু আনহুর বাবা, পিতা হলেন আব্দুল্লাহ। জাবের ছেলেও সাহাবী, পিতাও সাহাবী। জাবের রাদিয়াল্লাহু আনহুর আব্বা আব্দুল্লাহ উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করছে। কিসের যুদ্ধে? উহুদের যুদ্ধে। উহুদ পাহাড়ের নাম মনে আপনারা শুনছেন না? উহুদ পাহাড়। আহা, উহুদ পাহাড়ের একটা হাদিস মনে আছে, বলি না? উহুদ পাহাড় একদিন আল্লাহর সাথে কথা কইতেছে। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় জড় পদার্থ পাহাড়, পাহাড়ের যে কি মায়া মহব্বত। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রায় সময় তিনি উহুদের সফর থেকে আসলে উহুদ পাহাড় ঘেঁষায়া রাস্তাটা দিয়ে আসতেন। একদিন মায়ের নবী উহুদ পাহাড় থেকে দূরে আরেকটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমাদের মায়ার নবী, রহমতের নবী বাড়িতে ঢুকতেছে, মদিনায় ঢুকতেছে। উহুদ পাহাড় আল্লাহর কাছে রুনা জারি করলেন, কাঁদলেন আর বললেন, হে আল্লাহ, আমি উহুদ কি অন্যায় করলাম? আমার মহব্বতের নবী, মায়ার নবী, রহমতের নবী প্রতিদিন আমার পাশ দিয়ে হাঁটে, আর আজকে আমার থেকে দূর দিয়ে হাঁটতেছে। সুবহানাল্লাহ। মুসলমান, উহুদ পাহাড় পাথরের একটা পাহাড়। যারা আপনারা উহুদ পাহাড় দেখেছেন, সরাসরি দেখেছেন, মক্কা মদিনার পাহাড়গুলির রং ভিন্ন, আর উহুদ পাহাড়ের রংটা একটু ভিন্ন। উহুদ পাহাড়ের রংটা হালকা লালচে লাল লাল ভাব। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোথায় থেকে উহুদ পাহাড়টা লাল রঙের একটা সিড আছে, কেন আছে? আপনারা জানেন রে মুসলমান, উহুদের যুদ্ধের সময় আমার আপনার পয়গম্বরকে সেখানে দান দান শহীদ করেছিল। আমার আপনার পয়গম্বরের শরীর মুবারক থেকে রক্ত জড়াইছিল। পয়গম্বরের চেহারাটা রক্তে রঞ্জিত হয়ে যাওয়ার কারণে গোটা উহুদ পাহাড়টা একটা লাল রং আমার আল্লাহ যেন মেখে দিয়েছেন। পয়গম্বরের দুঃখে, পয়গম্বরের কষ্টে তারা দুঃখ পাইছে। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, তোমার বন্ধু আমার পাশ দিয়া না গিয়া অন্য রাস্তা দিয়া যাইতেছে, আমি কি দোষ করছি? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, যা যা যা
আমার বন্ধুকে গিয়ে একটা সংবাদ জানায় দাও, উহুদ পাহাড় আমি আল্লাহর কাছে নালিশ জানাইছে, প্রতিদিন নাকি পয়গম্বর উহুদ পাহাড়ের পাশ দিয়ে আসে, আজকে কেন আমার নবী দূরে দিয়ে আসে গো? আমার নবীজিকে বলো উহুদ পাহাড়ের পাশের রাস্তাটা দিয়ে হাঁটার জন্য। আমার পয়গম্বরকে উহুদ পাহাড় পাশে পাইলে উহুদ পাহাড় খুশি হইয়া যা। আমার ভাই জিবরাইল আমিন আর দেরি করলেন না, দৌড়াইয়া দ্রুত বেগে পয়গম্বরের কাছে এসে ডাক মারলেন, ওগো আল্লাহর নবী, উহুদ পাহাড় আল্লাহর কাছে নালিশ করেছেন, প্রতিদিন নাকি আপনি উহুদ পাহাড়ের পাশ দিয়ে রাস্তা দিয়ে হাঁটেন, আজকে নাকি দূরবর্তী রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। ওগো আল্লাহর হাবিব, উহুদ পাহাড় কাঁদতেছেন আপনার মহব্বতে। এমনিতে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, আসো আমরা উহুদ পাহাড়ের পাশ দিয়ে যাব। ও সাহাবীরা, তোমরা কি জানোনি উহুদ পাহাড় আমি নবীরে ভালোবাসে, আবার আমি নবীও উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ। ঘুমাই গেছেন না? খাইছেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে 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 কর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের পাহাড়ে উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। জাবের বলেন, বাবা আর ছেলের সম্পর্ক গভীর সম্পর্ক, তো আমি বাবাকে কাফন পরাইয়া ফেলছি, এরপরও আমি বাবার কাফনটা চেহারা থেকে সরাইয়া আমার বাবার চেহারাটা দেখতেছি, আর সাহাবীরা আমাকে নিষেধ করতেছেন যে না না, চেহারা খোলার দরকার নাই, তুমি আর দেখার দরকার নাই, তুমি সেটা বরদাস্ত করতে পারবা না। আমার ভাই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা আব্দুল্লাহর জন্য কাঁদেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে দেখতেছেন জাবের যে বাবার জন্য কাঁদতেছেন। আমাদের যুবক ছেলেরা যাদের আব্বা আছে, তোমরা মোটেও বুঝবা না বাবার কদর। বাবার কদর ওই দিনই বুঝে আসে যেই দিন বাবার চোখগুলি বন্ধ হয়ে যায়, তখন বুঝবেন আই সর্বনাশ, আসমান ভাঙ্গে যেমন মাথার উপরে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? যাদের আব্বা নাই তারা বুঝবে। তো দেখেন, আব্দুল্লাহর জন্য ছেলে জাবের কাঁদতেছেন। রাসূল দৌড়ায় আসে বলতেছেন, ইয়া জাবের লা তাবকি, জাবের তুমি কাঁদিও না, ও জাবের তুমি কাঁদিও না, কারণ আমি নবী তাকায়া তাকায়া এমন একটা জিনিস দেখতেছি যা তুমি দেখো না। সুবহানাল্লাহ বলেন। এমনিতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখতেছেন গো, একটু বলবেন নি? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, জাবের রে, আমি নবী তাকায়া তাকায়া দেখি গো তোমার আব্বার লাশ
লাশটা আমরা যেখানে রাখছি এখানে তো দিনের বেলা হওয়ার কারণে প্রচন্ড রৌদ্রের তাপ পড়তেছে। ওই তাপ থেকে ছায়া দেওয়ার জন্য হাজার হাজার ফেরেশতা নাজিল হইয়া তাদের পাখা দিয়া তোমার আব্বার ছায়া দিতেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডানা বিছায়া তোমার আব্বারে ছায়া দিতেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারাই বলেন যে সাহাবীরে ফেরেশতারা আসমান থেকে আইসা তার ডানা বিছায়া ছায়া দেয়, এই সাহাবীর মর্যাদা আমার মাওলার কাছে কত বেশি। সুবহানাল্লাহ। আমার ভাই, তারা নবীজির সুহবতে আর নজুলে কোরআনের বরকতে এই মর্যাদা লাভ করছেন। কথা বলেন ঠিক কিনা? বলেন সাহাবায়ে কেরামের মর্যাদা আছে কিনা? নাই। আরেকজন সাহাবী যার নাম সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আরেকজন সাহাবীর নাম কি? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা। নাসাই শরীফের 2055 নং হাদিসে ওনার কয়েকটা বৈশিষ্ট্যের কথা আসছে, একটা দুইটা না, কয়েকটা। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন শহীদ হয়, উনি যখন মারা গেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, হাযাল আব্দুস সালেহ, আমার সাদ এত বড় নেককার বান্দা, আল্লাযী তাহাররাকা লাহুল আরশু, যার মৃত্যুতে গোটা আল্লাহর আরশটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই গো, আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কেমন দামি হলে গো, আমার আল্লাহর গোটা আরশটা তার মৃত্যুতে নড়াচড়া আরম্ভ করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এক একজন সাহাবী ছিলেন গোলাম বংশের। কত সাহাবী গোলামের ঘরের গোলাম, গোলামের বংশের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত মর্যাদাবান হয়ে গেছেন, মর্যাদাবান। আমার ভাই, এত মর্যাদার অধিকারী হয়ে গেছেন, কল্পনাও করা যায় না। আপনারা পয়গম্বরের সাহাবী, কৃষ্ণ বর্ণের সাহাবী, মজলুম সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এই এলাকার মানুষ শুনছেন নি? সবাই শুনছেন? এই যুবকরা শুনছেন না? তোমরা তো নেইমার আর খেলোয়াড়দের নাম জানো, সাহাবীদের নাম সবাই জানো না। কথা বলেন ঠিক কিনা? সাহাবীদের খবর রাখে না। খেলোয়াড় কে কোন জায়গার, কে কোন পাড়ার, কে কোন এলাকার সব জানে, কার কি নাম, কিন্তু সাহাবীদের নাম জানে না। অথচ সাহাবীদের নাম জানলে তাদের জিন্দেগি পড়লে সওয়াব হইল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ী হয়ে গেল। অষ্টম হিজরিতে মক্কা বিজয়ী হওয়ার সাথে সাথে হযরতে তলহা ইবনে ওসমান, তলহার হাতে খানায়ে কাবার চাবি ছিল। তলহা ইবনে ওসমান খানায়ে কাবার চাবি নিয়ে পয়গম্বরের কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন খানায়ে কাবার চাবি ছিল আমি বেঈমানের হাতে, নেন আজকে মক্কা নগরী ফাতা হয়ে গেছে, বিজয়ী হয়ে গেছে গো নবী। এই খানায়ে কাবার চাবি রাখার আর আমার অধিকার নাই, আর আমার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই ওসমান ইবনে তলহা দৌড়াইয়া এই চাবি পয়গম্বরের হাতে দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর এই খানায়ে কাবার দরজা খুলে সাহাবায়ে কেরামকে বলে দিলেন, এ আমার সাহাবীরা, এমন একটা সময় গেছে যখন খানায়ে কাবার চত্বরে বারান্দায় পর্যন্ত নামাজ পড়তে দেই নাই। সাহাবীরা রে,
কয়েক বছর আগে আমি খানায় কাবার চাবি চেয়েছিলাম তার কাছে, সে আমাকে চাবি দেই নাই, আজকে নিজেই আমার কাছে চাবি অর্পণ করেছে, সুপর্দ করেছে। এ সাহাবীরা, আমি পয়গম্বর খানায় কাবার দরজাটা খুলে দিলাম, তোমরা খানায় কাবার ভিতরে গিয়ে নামাজ পড়ো। নামাজ, আল্লাহর ঘর, খানায় কাবার ভিতরে গিয়ে তোমরা নামাজ পড়ো। এরে মুসলমান, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খানায় কাবার ভিতরে নামাজ পড়তে চাই। এমনি আমার নবী ডাক দিয়ে বলেন, এ আমার বেলাল, হে মাজলুম বেলাল, তুমি খানায় কাবার ভিতরে নামাজ পড়বা না, বরং আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে উঠা তুমি বেলাল নামাজ পড়তে আরম্ভ করো। পৃথিবীর মানুষ দেখতে থাকো, পৃথিবীর মানুষ বুঝতে থাকো আমার বেলালের মর্যাদা আমার আল্লাহ কত বাড়ায়া দিলেন। বেলাল তো কৃষ্ণ বর্ণের একজন সাহাবী, বেলাল তো কালো রঙের একজন সাহাবী, বেলাল তো মাজলুম একজন সাহাবী, বেলাল তো গোলামের সন্তান গোলাম। এই ঈমানের খাতিরে মহান আল্লাহ আমার বেলালের মর্যাদা কত বাড়াইয়া দিলেন। এই দৃশ্যটা পৃথিবীবাসী দেখো, এই জন্য তুমি খানায় কাবার ভিতরে না, অন্যদের সাথে নয়, তুমি আল্লাহর ঘর খানায় কাবার ছাদের উপরে ওইটা নামাজ পড়ো। বেলাল, পৃথিবীর মানুষ বুঝে নে আমার বেলালের মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, বেলালের মর্যাদা কম না বেশি? বড় দামি বংশের ছিলেন না, না, গোষ্ঠীর কোনো বল ছিল না, শক্তি ছিল না, কিন্তু ঈমানের খাতিরে আমার আল্লাহর কাছে এত মর্যাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের সফরে, আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আসছেন মেরাজের সফরে, আপনি আমার জান্নাতটা পরিদর্শন করুন। কথা বলেন ঠিক কি না? মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাসাদিহি শরীফি ফিল ইয়াকজাতি হাক্কুন। আল্লাহর হাবিবের মেরাজ জাগ্রত অবস্থায় সশরীরে, এটা একটি সত্য ঘটনা। কথা বলেন ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, আপনি একটু আমার জান্নাতটা পরিদর্শন করুন। নবীজি জিবরাইলকে নিয়ে জান্নাতে ঢুকছে, ঢোকার পরে পয়গম্বর দুই কানে শুনতে পায় কে যেন নবীজির সামনে দিয়া হাঁটতেছে। সুবহানাল্লাহ। লোক দেখা যায় না, মানুষ দেখা যায় না, হাঁটার শব্দ শোনা যায়। ইয়া আখি জিবরাইল, মান হাজার রাজুল, জিবরাইল রে, কে রে, এমন কে আমার সামনে দিয়ে হাঁটে? শব্দ শোনা যায়, লোক দেখা যায় না। সুবহানাল্লাহ। এমনিতে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন মজলুম, নিরীহ, অসহায়, নির্যাতিত সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বেলাল মজলুম কৃষ্ণ বর্ণের সাহাবী, তাকে আমি রেখে আসছি মক্কা নগরীতে। মক্কা নগরীর আওয়াজ কেমনে জান্নাতের ভিতরে পৌঁছবে? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবী বেলালের মর্যাদা আমার আল্লাহর কাছে কত বেশি জানেননি গো। আপনার বেলাল যখন খালি পায়ে জুতা স্যান্ডেল ছাড়া মক্কা নগরীর অলি গলিতে হাঁটে গো, এই বেলালের পায়ের আওয়াজ মহান আল্লাহ আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছায়া দে। ও আমার ভাই, ফরশের মানুষ আরশে উঠে গেছে আল্লাহ পাকের ইবাদত করে এবং ঈমানের মজবুতির মাধ্যমে। কথা বলেন ঠিক কি না? বলতেছিলাম হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপে উঠছেন। আল্লাযী তাহাররাকা লাহুল আরশু
আল্লাহ পাকের আরশ তার জন্য কেঁপে উঠছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সাহাবী, প্রিয় সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সাথে সাথে ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা, সুবহানাল্লাহ বলেন, আসমানের যত দরজা আছে, রহমতের দরজা, সবগুলি দরজা ফড়ার ফট আমার আল্লাহ খুলে দিয়েছেন তার সঙ্গে। সুবহানাল্লাহ। সাদ ইবনে মুআজের মর্যাদা এত বেশি। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, আমার সাদ ইবনে মুআজের জানাজা দুনিয়ার অন্য কোন ইমাম ইমামতি করবে না, আমি পয়গম্বর করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে সাহাবীরা, আমার সাদ ইবনে মুআজের জানাজা রেডি করে ফেলো। আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে মুআজের জানাজা রেডি হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা উপরের দিকে উঠাইয়া ডাইনে বামে সামনে পিছনে কি যেন দেখে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আকাশের দিকে তাকায়া কি দেখেন গো? ডাইনে বামে সামনে পিছনে তাকায়া তাকায়া নবী আপনি কি দেখেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা কি জানোনি আমার সাদ ইবনে মুআজের জানাজা পড়ার জন্য 7 আসমান থেকে 70,000 ফেরেশতা এই মুহূর্তে নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি জানতে চাই গো, যে সাহাবীর জানাজা পড়ার জন্য আল্লাহর আরশ, আল্লাহর আসমান থেকে ফেরেশতারা নাজিল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দার মৃত্যুতে আল্লাহর সবগুলি আসমানি দরজা খুলে দেয়, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে ওঠে, যার মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে 70,000 ফেরেশতা যার জানাজায় পাঠিয়ে দিব, এই মানুষটার মর্যাদা আমার আল্লাহর কাছে কম না বেশি? আর আওয়াজ করে বলেন, কম না বেশি? আমার ভাই, সাহাবায়ে কেরাম পয়গম্বরের সোহবতে আর নজুলে কোরআনের বরকতে এই মর্যাদা লাভ করেছেন ঈমানের খাতিরে। কথা বলেন ঠিক কি না? শুধুই কি তাই, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা তখনও বেঁচে ছিলেন। সাদ ইবনে মুআজের ইন্তেকাল হয়ে গেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আম্মা এত কান্না কাঁদতেছে, এত কান্না কাঁদতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 কদম সামনে গিয়া বলতেছে, সাদের আম্মু কাঁদতেছে, তাহলে আমি আপনাকে একটা খুশির সংবাদ শোনাই। সুবহানাল্লাহ। আহা, নবীজি খুশির সংবাদ শোনা। সাদের আম্মা তখন সাদের বিরহ বেদনায় কাঁদে। কথা বলেন ঠিক কি না? আচ্ছা, মা জীবিত, ছেলে মারা গেলে কলিজায় আঘাত লাগবে কিনা বলেন? ছেলে মেয়ের লাশ যদি বাবার কাঁধে থাকে কেমন লাগবে? আমার ভাই, মা বেঁচে আছে, ছেলে সাদ ইন্তেকাল করছে, ছেলে সাদের জন্য খুব কান্নাকাটি করতেছেন। তো নবীজি এই সুযোগে বলেন, সাদের আম্মু, আমি কি আপনাকে একটি খুশির সংবাদ দিব না? বলতেছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে খুশির সংবাদ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকারে খুশির সংবাদ দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাদের মা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহর এমন কিছু আপন বান্দা আছে গো, যাদেরকে দেখে দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসতে থাকবে। সুবহানাল্লাহ। হাসরের মাঠে আহকামুল হাকিমিন
যাদেরকে দেখে দেখে হাসবেন গো, সর্বপ্রথম হইল যাকে দেখে হাসবেন তিনি হইলেন আপনার সন্তান সাদ ইবনে মুআয। এই সাদের মা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে যাদেরকে দেখে হাসবেন, খুশি হবেন, তন্মধ্যে সর্বপ্রথম ব্যক্তি হইল আপনার ছেলে সাদ। এই সাদরে দেখা মাত্র আমার আল্লাহ হাসরের ময়দানে হাসতে থাকবে। গণ সুবহান। আমার ভাইরা, যেই মানুষটাকে দেখে আমার আল্লাহ সর্বপ্রথম হাসি দিবেন, এই মানুষটা আমার আল্লাহরে কত রাজি খুশি করে গেছেন। এই জন্য মুসলমান, আমার আল্লাহকে রাজি খুশি করার দরকার আছে কিনা নাই? আমার আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমার সাহাবীদের উপরে আমি আল্লাহ এমন ভাবে সন্তুষ্ট হয়ে গেছি, সাহাবীরাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছে। আমার ভাই, এমন একটা সার্টিফিকেট পৃথিবীর জমিনে আর কেউ পাই নাই, কেউ পাবেও না। কথা বলেন ঠিক কি ঠিক না? যাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের মাধ্যমে সার্টিফিকেট দিয়েছেন। ওগো আমার হাবিব, আপনি কোরআনের আয়াত তিলাওয়াত করে আপনার উম্মতগুলিরে জানায়া দেন, আপনার সাহাবীদের উপরে আমি আল্লাহ এমন ভাবে সন্তুষ্ট হয়ে গেলাম, আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে মাফ করে দিলাম, আমি আল্লাহ কোনো সাহাবীকে জাহান্নাম দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। এই জগতের মানুষ, জান্নাতি হতে চাও, খাঁটি বান্দা হতে চাও, খাঁটি মুমিন হতে চাও, তোমরা সাহাবায়ে কেরামকে ফলো করো। সাহাবায়ে কেরামকে ফলো করলে খাঁটি ইমানদার বনতে পারবে। সাহাবায়ে কেরামকে মানলে, সাহাবায়ে কেরামের নমুনা ইবাদত করলে খাঁটি মুমিন বনতে পারবে। আমি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে। আমি আল্লাহর তৈয়ারি মহামূল্যবান জান্নাত তোমরা কামাই করতে পারবে। এই জন্য মুসলমান, আমার আল্লাহর অর্ডার হলো তোমরা সাহাবীদের দিকে নজর করো, সাহাবায়ে কেরামের জীবনী পড়ো, সাহাবায়ে কেরামকে ফলো করো, সাহাবায়ে কেরামের জীবনী অনুযায়ী তোমরা চলো। এই জন্য মুসলমান, সাহাবায়ে কেরামের শান মর্যাদা আমার আল্লাহর কাছে আছে কিনা না? নাসাই শরীফের 2055 নং হাদিস বলতেছিলাম। সেই হাদিসে আরেকটা বর্ণনা দিয়েছেন, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে নেওয়া হইতেছিল, কবরে নামাইতেছিল দাফন করার জন্য, সাহাবায়ে কেরাম বলেন, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের ভিতর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাইর হইতেছিল। সুবহানাল্লাহ। আমার ভাই, যেই সাহাবীকে দাফন করার আগে কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়, এই সাহাবীর কদর মর্যাদা শান আমার আল্লাহর কাছে কত বেশি। কথা বলেন ঠিক কি না? আমার ভাই বলতেছিলাম, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আল্লাহ হাসরের মাঠে সর্বপ্রথম হাসি দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান, সাহাবীদের মর্যাদা আমার আল্লাহর কাছে এত বেশি, এত বেশি, এত বেশি। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ কোরআনে বলেন, মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। যারা নাকি খাঁটি ইমানদার মুত্তাকি, আল্লাহ বলেন তারা হাসরের দিন নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শুহাদায়ে কেরামের সাথে, নেককারদের সাথে তাদের হাসর হবে। এই জন্য মুসলমান,
ভালো লোকের সঙ্গে ভালো লোকের সঙ্গী হওয়ার সোহবত অর্জন করার দরকার আছে কিনা নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় সাহাবী, যার উপাধি আমার পয়গম্বর নিজে দিয়ে দিয়েছেন আবু বকর, আজকে তোমার উপাধি দিয়ে দিলাম সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सियासत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरे नाम रहेगा, बेलाल तेरे नाम से इस्लाम रहेगा, बेलाल तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये मजलूम में तेरे नाम रहेगा, खुबाइब तेरे नाम से इस्लाम रहेगा, सुमैया तेरे नाम से इस्लाम रहेगा। बोलें अल्लाहु अकबर। ए मुसलमान, अल्लाहर हाबिब बोलें আবু বকর, আজকে থেকে আমি নবী তোমাকে সিদ্দিক ঘোষণা দিয়ে দিলাম, তোমার টাইটেল হলো সিদ্দিক, লকব হলো সিদ্দিক। এবার আসুন, সিদ্দিক কাকে বলে? মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লিখছেন, আর দাওয়াত দেওয়ার জন্য বলছে, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুসলমান হয়ে গেলাম। মেরাজ শরীফ থেকে নবীজি আগমন করছেন দুনিয়াতে। আগমন করার পরে বেঈমান কাফেরেরা সকালবেলা বলতে বলতে যাইতেছে যে মুহাম্মদ নাকি এক রাতের ভিতরে, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক রাতের ভিতরে নাকি উনি বাইতুল মুকাদ্দাস গেছেন, ফিলিস্তিন গেছেন, প্রথম আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, আল্লাহর আরশ পাড়ি দিয়া আল্লাহর সাথে কথাবার্তা কইয়া আবার মক্কায় চলে আসছে রিটার্ন। কি কথা, পাগলের কথা। নাউজুবিল্লাহ বলে সামনে পাইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর, তোমার নবী কি কো জানোনি? পাগলামি করতেছে, পাগলামি। নাউজুবিল্লাহ। আমার ভাই, মক্কার কাফেররা নবীজিকে মাঝে মধ্যে বলতেন, আনতা মাজনুন, তুমি পাগল। নাউজুবিল্লাহ বলে। আনতা সাহির, তুমি জাদুকর। নাউজুবিল্লাহ। আনতা শায়ের, মুহাম্মদ তুমি একটা কবি। নাউজুবিল্লাহ বলে। তো বলতেছে তোমার মুহাম্মদ তো পাগল হয়ে গেছে গা। এই ঘটনা সে বলতেছে, 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া, সবকিছু ভারী দিয়া বাইতুল মুকাদ্দাস হইয়া গিয়া আবার আয়েশা বসে এক রাতের ভিতরে। এটা কি কোনোদিন সম্ভব? আবু বকর কো, আমার নবী এটা কইছিনি, হাসানি কথাটা কইছিনি? কইছে তো। আমার নবী যদি কইয়া থাকে এটা 100% সত্য, এতে মিথ্যার কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। দৌড়ে নবীজির কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি এইরকম বলছেন। কহ, আমি তো বলছি। হ্যাঁ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এটা আল্লাহ গোটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরা বনী ইসরাঈল। কথা বলেন ঠিক কি না? মেরাজ সশরীরে নবীজির হয়েছে, এটা আমাদের আকীদা, বিশ্বাস। কথা বলেন ঠিক কি না? আবু বকর সিদ্দিক বলতেছেন, হুজুর আপনি বলছেন, আমি শুনছি, বিশ্বাস করে নিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আনতা সিদ্দিক, এই আবু বকর আজকে থেকে তুমি সিদ্দিক। সিদ্দিক আকবর। সিদ্দিক আকবরের আরেকটা ব্যাখ্যা লিখছেন,
মুহাদ্দিসিনে কেরাম সিদ্দিক কাকে বলে? যার জীবনের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো একদিন একটা মিথ্যা কথাও বলে নাই, তার নাম সিদ্দিক। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ফজিলতের ব্যাপারে নবীজি বলেন, আমার আবু বকর সিদ্দিক যখন হাসরের মাঠে থাকবে তখন 8টি জান্নাতের প্রত্যেকটা জান্নাত থেকে আওয়াজ আসতে থাকবে, শুধু আবু বকর তুমি আমার গেট দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর এত সময় তুমি কোথায় ছিলে রে? একটু পূর্বে জিবরাইল আমিন আমার কাছে এসেছিল জান্নাত নিয়া, জান্নাত নিয়া। জান্নাত কত সুন্দর, জান্নাত কত সুন্দর, জবান দিয়া এর ব্যাখ্যা দেওয়া কোনোদিন সম্ভব না। আমার নবী বলেন, কান দিয়া শোনাও সম্ভব না, দিল দিয়া কল্পনা করাও সম্ভব না। এর নাম জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? এর নাম জান্নাত। আবু বকর রে, একটু পূর্বে তুমি আমার কাছে থাকলে আল্লাহর তৈরি জান্নাতটা তুমি দেখতে পারতে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে এই জান্নাতটা আমার কাছে পাঠাইছিল দৃশ্যটা দেখার জন্য। সুবহানাল্লাহ। আবু বকর বিনয় বিনয় কান্দে, ইয়া রাসূলুল্লাহ, যেই মাত্র জিবরাইল আমিন জান্নাতটা নিয়ে আপনার কাছে আসছেন গো নবী, আমাকে একটু সংবাদ দিলেন না? আমি আবু বকর আল্লাহর তৈরি জান্নাতটা দেখতে পারলাম না। আবু বকর দুটো চোখে পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর রে, তুমি জান্নাত প্রথম দেখার জন্য কাঁদবা না। জান্নাত দেখার জন্য তোমার কাদার কোনো দরকার নাই। তুমি কি জানোনি আদম পয়গম্বরের উম্মত জান্নাতের কাছে যাবে, জান্নাতে ঢোকার জন্য পারমিশন চাওয়া হবে। জান্নাতের দারোয়ান, জান্নাতের দারোয়ান দরগার রেদওয়ান ফেরেশতা আদম পয়গম্বরের উম্মতকে জান্নাতে প্রবেশের পারমিশন দিবে না। তুমি কি জানোনি নূহ পয়গম্বরের উম্মত জান্নাতীরা, ইমানদারেরা জান্নাতে প্রবেশ করার জন্য এইভাবে আগায়া আগায়া দৌড়ায়া যাবে। জান্নাতীরা, জান্নাতের দারোগা রেদওয়ান ফেরেশতা বলবে, না তোমাদেরকে এখন পারমিশন দেওয়া যাবে না। নূহ পয়গম্বর উম্মতকে পারমিশন দেওয়া হবে না, মুসা পয়গম্বর উম্মতকে পারমিশন দেওয়া হবে না, ঈসা নবীর উম্মতকে পারমিশন দেওয়া হবে না, ইব্রাহিম পয়গম্বর উম্মতকে পারমিশন দেওয়া হবে না, উজাইর নবীর উম্মতকে পারমিশন দেওয়া হবে না, কোন নবীর উম্মতকে পারমিশন দেওয়া হবে না। আল্লাহর হাবিব বলেন, আবু বকর কান্দিও না রে, আবু বকর কান্নার দরকার নাই রে। আবু বকর তুমি কেমন মানুষ তুমি জানোনি? হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে প্রবেশ করাইবেন, আম্বিয়ায়ে কেরামের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীরে জান্নাতে ঢুকাইবেন। আর গোটা উম্মতের মধ্যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছেন, যত নবীর উম্মত আছে, সবার আগে আমার উম্মতরে ঢুকাইব। আমার উম্মতরে ঢুকানোর আগে সর্বপ্রথম যাকে ঢুকাইব তিনি হইলেন তুমি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মোহব্বতে, আরো জোরে। লা ইলাহা तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है अल्लाह। तेरे सिवा माशूक हकीकी कोई नहीं है
আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই সাহাবায়ে কেরামের শান মর্যাদা আল্লাহর কাছে আছে কিনা নাই? হযরতে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যখন উহুদের যুদ্ধের ডাক আসলো, ওনার ছেলে ছিল 4 জন, সবাই উপযুক্ত, সবাই যোদ্ধা, সবাই মুজাহিদ, সবাই মুজাহিদ। আমার ভাই আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয় তাদেরকে মৃত্যুবরণ করছে বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমর ইবনুল জামুর 4 ছেলে উপযুক্ত। ছেলেরা বলতেছেন আব্বা জান, হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা পায়ে সমস্যা ছিল, খোড়া ছিল, ল্যাংড়া ছিলেন। ছেলেরা বলতেছেন আমরা 4 জন সন্তান আছি আপনার, আমরা সবাই যোদ্ধা, সবাই মুজাহিদ, সবাই উপযুক্ত, সুতরাং আপনি উহুদের যুদ্ধে যাওয়ার দরকার নাই, আমরা 4 ভাই যাই, দোয়া করেন। আমরা হইলে কইলাম 4 জন একসাথে যাইস না, কথা ঠিক নেই। একজন জিজ্ঞা, 3 জন থাক, একজন দোকানদারি কর, আর একজন বিদেশ জিজ্ঞা, ঠিক না? আরেকজন রুজুগির আমার খাওয়াইছে, সেবা টেবা করিস। আমর ইবনুল জামু বলতেছেন যাও, তোমরা যাও, তোমরা যাও। 4 ছেলেরে বিদায় করে দিয়া উনি একটা লাঠি লইয়া ল্যাংড়াইতে ল্যাংড়াইতে নিজেও গিয়া উহুদের যুদ্ধের মুজাহিদদের সব বন্দী হয়ে গেছেন। সুবহানাল্লাহ, সব বন্দী হয়ে গেছে। এত বড় আশেক, যাওয়ার জন্য আগ্রহী, পাগল, দেওয়ানা, নবীজি অনুমতি দিয়ে দিয়েছেন, পারমিশন দিয়ে দিয়েছেন, এজাজত দিয়ে দিয়েছেন, যাও। উহুদের যুদ্ধে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, ওনার লাশ উটের পিঠের উপরে উঠানো হলো, ওনার নিজ এলাকায় এনে ওনাকে দাফন করা হবে। ওনার ছেলেরা বলতেছেন আমার আব্বাকে নিয়ে যাব নিজ এলাকায়, কিন্তু ওনাকে উটের পিঠের উপরে উঠানোর পর উটকে যখন মদিনার দিকে ফিরে বলল হাঁটো, উট তো আর নড়াচড়া করে না, হাঁটে না, এক কদমও সামনে যায় না। উট এক কদমও সামনে যাইতে রাজি না। এই ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ উটের পিঠের উপরে উঠাইলাম, উটকে চালাইলাম, উট তো চলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে বলতেছেন, আমার এই সাহাবী, লেংরা সাহাবী, কোন দোয়া টোয়া করছিল নি জীবিত থাকতে? সংবাদ নিয়ে দেখা গেল উনি ওনার বাড়িতে একটা দোয়া করেছে। ওনার বাড়ি থেকে যখন জিহাদের জন্য বের হই তখন একটা দোয়া করেছেন, হে আল্লাহ, আমি উহুদের ময়দানে 1 নাম্বার শহীদ হতে চাই, 2 নাম্বার আমার মতো বুড়া বেড়া আর ফেরত আসতে চাই না, আমি আমার স্ত্রী পুত্রের আর চেহারা দেখতে চাই না, আমি আর বাড়িতে আসতে চাই না, আমি উহুদের ময়দানে শহীদ হব, উহুদের ময়দানে আমার দাফন হবে, এটা আমার তামান্না। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা রে, আমার আমর ইবনুল জামুহ
এই সাহাবী বাড়িতে থাকতে যেই দোয়াটা করেছিল তার মুনাজাত আমার আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছে রে। এই গোরা এই উটটাকে যতই তোমরা মারধর করো, এই উট আমর ইবনুল জামুর লাশ নিয়ে মদিনার দিকে একটা কদম দিবে না, দিবে না রে। জলদি করে তার লাশটা নামায়া ফেলো, আমার আল্লাহ তার মুনাজাত কবুল করে নিয়েছেন। সুতরাং তার লাশ আর কোনোদিন বাড়িতে যাবে না, এই উহুদের ময়দানে তার দাফন হবে। আমার ভাই, আপনারা যারা হজ বা উমরা করেছেন, উহুদের ময়দানে গিয়েছেন, উহুদের ময়দানে দেখবেন এইভাবে গ্রাউ দিয়ে রাখছে, সাহাবায়ে কেরামের লাশগুলি সেখানে দাফন করে রাখছেন। আল্লাহর পয়গম্বরের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারাও সেখানে আছে। আমার ভাই, এই আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাকবরটাও সেখানে আছেন। আমার ভাই, আমার সাহাবীদের কথা আমার আল্লাহ কেমন ভাবে শুনতেন। একটা কথা বলে গেছেন, আল্লাহ আমি তো আর জীবিত আসতে চাই না, আমার লাশটাও যেন আর বাড়িতে ফিরে না আসে, আমার দিলের তামান্না হইল এইটা। আমার আল্লাহ রব্বুল আলামিন সাহাবী আমর ইবনুল জামুর দোয়াটা এমন ভাবে কবুল করে নিয়েছে রে ভাই। আল্লাহ রব্বুল আলামিন আমর ইবনুল জামুর লাশটাও বাড়িতে পাঠাইতে রাজি না। এই জন্য মুসলমান, আল্লাহর পয়গম্বরের এক একজন সাহাবীর শান এবং মর্যাদা আমার আল্লাহর কাছে এত বেশি, সাহাবীরা অধিকাংশ ক্ষেত্রে আমার আল্লাহরে যা বলেছেন আমার আল্লাহ সাথে সাথে কবুল করে আর মঞ্জুর করে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আল্লাহর পয়গম্বরের এক একজন সাহাবীর শান মর্যাদা এত বেশি হওয়ার কারণে আমার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। এই মর্যাদা আমি আল্লাহ ওই ব্যক্তিকে দান করি যার কলবের ভিতরে রবের খৌফ ও খাশিয়ত আছে, আল্লাহর ভয় আছে। এই জন্য মুসলমান, আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকানো দরকার আছে কিনা নাই? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। বলেন কাকে ভয় করার কথা বলতেছি? আল্লাহকে ভয় করলে কলমের খুচাই লক্ষ টাকা দুর্নীতি হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করলে চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাসী হবে না, সমাজ স্বর্ণের সমাজ হবে, জান্নাতের টুকরা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খৌফ ও খাশিয়ত, রবের ভয়, আল্লাহ বলেন যালিকা লিমান খাশিয়া রাব্বা। যেই ব্যক্তি তার রবকে ভয় করবে আমি আল্লাহ সেই মর্যাদা তাকেই দান করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন, ইয়া মুআজ কুল, হে মুআজ তুমি বলে দিও যে আউলান নাসি বিয়া আল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইয়ামানের গভর্নর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের গভর্নর বানায়া মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবালকে আগায়া দেওয়ার জন্য পয়গম্বর মুআজ ইবনে জাবালকে উটের ফিটেরে উঠাইলেন আর নিজে পায়দল হেঁটে হেঁটে যাচ্ছেন। হে মুআজ, তোমাকে আমি নবী আগায়া দিব। সুবহানাল্লাহ। তোমারে আমি ইয়ামানের গভর্নর বানায় পাঠাইতেছি দ্বীনের কাজের জন্য। বলেন কিসের কাজের জন্য? সুতরাং তুমি এখন দ্বীনের মেহমান, তোমাকে আমি নবী আগায়া দেওয়া এটা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। নবীজি পায়দল হাঁটে, মুআজ ইবনে জাবাল উটের ফিটের উপরে।
মুআজ ইবনে জাবাল লাফ দিয়া নামতে চাই, নবীজি নিষেধ করে, না তুমি উপরে থাকো, আমি নবী হেঁটে হেঁটে যাব তোমার পিছনে পিছনে। সুবহানাল্লাহ। মদিনার সীমানায় চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআজ তুমিও মদিনার দিকে চেহারা ফিরাও, আমি নবীও মদিনার দিকে চেহারা ফিরাইব। সুবহানাল্লাহ। চেহারা ফিরাইব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভাষণ দিলেন মুআজ ইবনে জাবালকে, হে মুআজ, মুআজ হতে পারে আজকে তোমার সাথে আর আমার সাথে জীবনের শেষ দেখা। মুআজ হতে পারে আবার তুমি ফিরে যখন মদিনায় আসবে গো, মদিনায় এসে আমি পয়গম্বরের রওজা দেখবে, নবী দেখবে না। মুআজ রে, তুমি হতে পারে আবার ফিরে এসে পয়গম্বরের ইমামতের মুসল্লা দেখবে গো, কিন্তু ইমামতের মুসল্লাই নবীরে পাইবা না। এরে মুআজ, হতে পারে তুমি আগামী দিনে আবার ফিরে আসবে, নবীর মসজিদ দেখবে, নবীরে দেখবে না, নবীরে পাইবে না। মুআজ রে, হতে পারে আজকের তোমার সাথে দেখা, আজকে তোমার সাথে সাক্ষাৎ, আমি পয়গম্বরের আর তোমার সাথে জীবনের শেষ সাক্ষাৎ, শেষ মোলাকাত। আজকে আমি নবীর কথা আর তোমার সাথে জীবনের শেষ কথা। এরে মুআজ, তুমি তো আজকে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছ। আমার ভাই, আমার নবী এই কথাগুলি এমনি বলে নাই, আমার নবী ভালো করে টের পাইছেন, বুঝতে পারছেন। আমার মুআজ আগামীতে আসিয়া আমার আর পাইবে না, কথা বলেন ঠিক কি না? আমার ভাই, পয়গম্বর মুআজরে যখন বিদায় জানাইয়া দেয়, পয়গম্বর চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে। আমার এত কষ্টের সাহাবী, আদরের সাহাবী রে আমি আর দেখব না। মুআজ দুটো চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে, আর পয়গম্বরের কাছ থেকে বিদায় হয়ে চলে যায়। আমার ভাই, বিনায়া বিনায়া মুআজ কান্দে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, মুআজ রে, জীবনের শেষ একটা কথা তোমারে আমি বলে দিই। শেষ কথাটা হলো, সর্বশেষ কথাটা হলো, ইন্না আউলান নাসি বিয়া আল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু। ও মুআজ, আমার তো আর পাইবা না, আমার কথা আর শুনবা না, আমার হাদিস আমার মুখ থেকে জবান থেকে আর শুনতে পাইবা না। মুআজ রে, আমি নবীর শেষ একটা বাণী তুমি নিয়ে যাও। ইন্না আউলান নাসি বিয়াল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু। যারা মুত্তাকি, পরহেজগার, দ্বীনের উপরে অটল থাকে, আল্লাহ ওয়ালা, যারা আমার আল্লাহরে ভয় করে, তুমি জানায়া দিও পৃথিবীবাসীকে, ওই লোকটাই হলো আমি নবীর সবচাইতে বেশি আপন। সুবহানাল্লাহ। যেই লোকটা আল্লাহরে ভয় করব, সে ওই আমি নবীর আপন। সুবহানাল্লাহ। কি বলেন ভাই, আল্লাহরে ভয় করার দরকার আছে কিনা? নাই। আল্লাহ কো যালিকা লিমান খশিয়া রব্বা, যার ভিতরে রবের ভয় আছে, সেই সাহাবায়ে কেরামের মর্যাদা আমি আল্লাহ তাকে দান করি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, সাহাবায়ে কেরামের দিলে মর্যাদা ছিল কি ছিল না? এত মর্যাদা আমার আল্লাহ সাহাবায়ে কেরামকে বাড়াই দিলেন কেন? দুই কারণ। নবীজির সুহবত, নবীর সংস্পর্শে তারা থাকার কারণে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে তারা আদর্শবান হওয়ার কারণে আল্লাহ তাআলা সাহাবীদের মর্যাদা বাড়াইয়া দিলেন। দুই নম্বর হলো নজুলে কোরআনের বরকত। আপনারা জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন 23 বছর জিন্দেগিতে আল্লাহ ধারাবাহিক ধীরে ধীরে তরতিবভাবে এইভাবে কোরআন নাজিল করলেন। কোরআন নাজিলের বরকত, সাহাবীরা কোনো ভুল করলে কোরআন নাজিল করে শুধরাইয়া দিতেন, আল্লাহ মাফ ঘোষণা করে দিতেন। কথা বলেন ঠিক কি না? এজন্যই বলেছিলাম, as-সাহাবাতু খিয়ারুল উম্মাহ, সাহাবায়ে কেরাম হলো উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠ জামাত, শ্রেষ্ঠ দল। কথা বলেন ঠিক কি না? এজন্য মুসলমান, আমরা যদি কাউকে ফলো করতে হয়, কাউকে মানতে হয়, কারো কাছ থেকে ইবাদত শিখতে হয়, ওনারা হলেন সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কি না? আমার ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মুআজ তুমি এই কথা পৃথিবীবাসীকে জানাইয়া দিও। ইন্না আউলান নাসি বিয়াল মুত্তাকুন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহকে ডরায়,
সেই হইল আমি নবীর আপন। সুবহানাল্লাহ। নবীর আপন হওয়ার দরকার আছে কিনা? নাই। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পয়গম্বরের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। তুমি যদি মর্যাদাবান হতে চাও, তোমরা যদি সাহাবায়ে কেরামের মতো মর্যাদাবান হতে চাও, এমন শান অর্জন করতে চাও, আল্লাহর আপন হতে চাও, আল্লাহকে যদি রাজি করতে চাও, তাহলে তোমরা ইবাদত করো আর আল্লাহরে ভয় করো। আমি পয়গম্বরের আদর্শ মানো। আমি পয়গম্বরের আদর্শ যদি তোমরা মানতে পারো, আমি পয়গম্বরের আদর্শবান যদি হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুকাররাব বান্দা বানায় নেবেন, আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা বানায় নেবেন। এই জন্য মুসলমান জান্নাতে যদি হতে চাই, আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা যদি বনতে চাই, তাহলে সাহাবায়ে কেরামকে যেমন ফলো করতে হবে, আমার নবীর আদর্শ মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ তোমাদের নবী। এই জন্য আমি যদি যে কোনো পথে চলি, ব্যবসা করি, আমি ফলো করব মদিনাওয়ালা নবীকে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসা যদি হালাল পথে করতে পারি, আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। এই দুনিয়ার মানুষ, ব্যবসা করো তো নবীর তরিকাই করো, সাহাবায়ে কেরামের তরিকাই করো, নবীর আদর্শ মানো, হালাল ব্যবসা করো, হালাল পথে চলো, মাফে কম দিও না, নেওয়ার সময় বেশি নিও না। কথা বলেন ঠিক কিনা? ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ কিছু মানুষ আছে তাদের উপরে আমি আল্লাহর গজব, ধ্বংস। তারা জাহান্নামী। কেন? তারা নিজে নেওয়ার সময় বেশি নেয়, কাস্টমারের দেওয়ার সময় কম দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, ব্যবসা যদি সৎ পথে ব্যবসা করতে পারে, এই ব্যবসার খাতিরেও মহান মালিক আমাদেরকে হাসরের মাঠে মাফ করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা জিনিসে আমি ব্যবসা করি, ব্যবসায় আদর্শ মানবো আমার নবীজিকে, আমার সাহাবায়ে কেরামকে ফলো করব, নবীজির আদর্শ মানবো। আমার মুআমালাত, বলেন ইসলামের তিনটা জিনিসই গুরুত্বপূর্ণ: ইবাদত, মুআমালাত, মুআশারাত। ইবাদত বলা হয় নামাজ, রোজা, হজ, যাকাত। কথাটা বুঝছেন? নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, আকীদা, বিশ্বাস, সেজদা, নামাজ, এগুলি হলো ইবাদত। ইবাদতের গুরুত্ব বেশি। আর মুআমালাত লেনদেন, বলেন মুআমালাত মানে কি? লেনদেন জটিল বেশি। বলেন ইবাদতের গুরুত্ব বেশি, মুআমালাতের লেনদেন জটিল বেশি। কারণ লেনদেনের সামান্য হেরফের হইলে এটা আমার মওলাও মাফ করবে না যতক্ষণ কাস্টমারের মাফ না করছে। কথা বলেন ঠিক কি না? আপনি কাস্টমারের দিতে গিয়া তেল মাপার সময় মনে করেন 50 গ্রাম, 100 গ্রাম, 250 গ্রাম তেল কম দিছেন। আপনি মনে করতেছেন 250 গ্রাম তেল যদি আমি 100 কাস্টমারে কম দিতে পারি, তাহলে কি আমি কম লাভবান হইতেছি নাকি? বাড়িতে তো এমনি বিল্ডিং উঠবো। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেই তাদের উপরে আমি আল্লাহ পাক লানত নাজিল করি, তাদেরকে আমি আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রাখি। নাউজুবিল্লাহ। বলেন ব্যবসায় কার আদর্শ? নবীজির আদর্শ। আমাদের মুআমালাত লেনদেনে নবীজির আদর্শ, ইবাদতে নবীজির আদর্শ। আমার ভাই, মুআশারাত আচার আচরণ, ব্যবহার, আখলাক। ব্যবহারে বংশের পরিচয়, একটা কথা বলেন, ব্যবহারে বংশের পরিচয়। ব্যবহারের ব্যাপারেও আল্লাহ পাক হাসরের মাঠে আপনাকে আমাকে পাকড়াও করবে, ধরবে। একজন দুর্বল, অসহায়, গরিব মানুষ, তারে আপনি তোয়াক্কা করেন না, যেমনি মন সেমনি কথা কন, ফালায়া সইরা কথা কন, তাকে অপমানিত করেন, অপদস্থ করেন, লাঞ্ছিত করেন। এই অপদস্থ করার কারণে আপনি তার হক মারলেন। হাসরের মাঠে আল্লাহ পাক জিজ্ঞাসা করব, তুমি তোমার এই ভাইকে গালি দিলা কেন? আল মুসলিম আখুল মুসলিম। কথা বলেন, ভাই ভাই, মুসলমান মুসলমান, তুমি যেমন সেও তেমন, তুমি তাকে গালি দিলা কেন? এরও বিচার হাসরের মাঠে হবে। এমন কি একটা শক্তিশালী গরু আর একটা দুর্বল গরুরে যে শিং দিয়ে গুতা মারছিল, শক্তিশালী গরুরে দুর্বল বানায়া আর দুর্বলটাকে শক্তিশালী বানায়া শিং দিয়া আল্লাহ কইব তুইও একটা গুতা দে, এটাই তোর বিচার, এরপরে তোরা মাটি হইয়া যা।
আচ্ছা গরু ছাগলের যদি বিচার হয় আমরা বিচার হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম বোঝার সহি বুঝ দান করুন, সকলে বলুন আমিন। আমার ভাই, আমাদের সকলের সুপরিচিত বক্তা এতক্ষণ যার অপেক্ষায় আছেন হযরত চলে আসছেন, ইনশাআল্লাহ মূল্যবান আলোচনা করবেন। আমি যেই কথাগুলি বাংলাছড়া কথাগুলি আপনাদেরকে বললাম, বিশেষ করে শানে সাহাবা কিছু কথাবার্তা হয়েছে আর কি আপনাদের দোয়া। তো শানে সাহাবায়ে কেরামের মর্যাদা এর চাইতে আর বড় কি হবে? আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ কো আমি সাহাবীদের উপরে সন্তুষ্ট, এমন কি সাহাবীরাও আমার উপরে সন্তুষ্ট। আমি আল্লাহ তাদেরকে দান করেছি এই মর্যাদা। কেন? যালিকা লিমান খাশিয়া রাব্বা, যেহেতু আমার সাহাবায়ে কেরামের দিলে রবের খৌফ ও খাশিয়ত, ভয় ভীতি ছিল। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবায়ে কেরামকে ফলো করার, পয়গম্বরের আদর্শ মানার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়া।